নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি নিরামিষ পটল। দুর্দান্ত স্বাদের এই নিরামিষ পটলের রেসিপিটা একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন। দুর্দান্ত লাগে, শুধু ভাত না, রুটি, লুচি, পরোটার সঙ্গেও খুবই ভালো লাগে খেতে। বাড়িতে ছোটো মোটো অনুষ্ঠান হলে এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন, সবার ভীষণ পছন্দ হবে। তো চলুন দেখে নেওয়া যাক কী করে বানিয়েছি। আর এখানে আমি প্রথমেই পটলের নিরামিষ বানানোর জন্য নিয়েছি পটল 250 গ্রাম। তো পটলটাকে এখন এইভাবে ছুলে নিতে হবে। উপরের যে পাতলা খোসাটা আছে সেই খোসাটাকে এইভাবে ছুলে বাদ দিতে হবে। তো দেখুন বন্ধুরা, এখানে সব পটলগুলোই আমি ছুলে নিয়েছি। আর এখন এই পটলগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এখানে একটা গামলাতে জল নিয়ে পটলটাকে এইভাবে ডলে ডলে ভালো করে ধুতে হবে। তো দেখুন বন্ধুরা, এখানে পটলটাকে ধুয়ে একটা প্লেটে নিয়ে নিয়েছি। আর এখন এই পটলটাকে এইভাবে একটু কেটে নিতে হবে মাঝখান থেকে। এইভাবে গোটা পটল রান্না করলে তাহলে তো এর ভেতরে কিছু ঢুকবে না। তো এইভাবে একটু কেটে দিলে তাহলে এর যে মশলার ফ্লেভারটা, মশলাটা খুব ভালোভাবে পটলের ভিতরে ঢুকবে আর খেতেও হবে দুর্দান্ত। তো প্রত্যেকটা পটল এইভাবে কেটে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এখানে পটলটাকে কেটে নেওয়ার পর দিতে হবে লবণ, অল্প করে দিয়ে দিতে হবে লবণ এখানে। আর তারপরে দিতে হবে এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি, কালারটা খুব ভালো হবে, তার জন্য আপনারা চাইলে এখানে লাল লঙ্কার গুঁড়োও নিতে পারেন। তো তারপরে এখানে দিয়ে দিয়েছি অল্প করে হলুদের গুঁড়ো। আর এখন হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। এইভাবে একটা একটা পটল ধরে ভালো করে হলুদ, লবণ আর লঙ্কার গুঁড়োটা পটলের গায়ে এইভাবে লাগিয়ে নিতে হবে। তো এইভাবে লাগিয়ে নেওয়ার পর পটলটাকে 5 মিনিটের জন্য সাইডে রেখে দিতে হবে। আর এইদিকে নিয়েছি হাফ চামচ মৌরি, আর নিয়েছি 1 চামচ গোটা ধনে। আর তারপরে এখানে দিতে হবে হাফ চামচ গোটা জিরা। আর তারপরে দিতে হবে এখানে লঙ্কা। এখানে আমি শুকনো লঙ্কা নিয়েছি 2টো। এই লঙ্কাতেই ঝালটা হবে, তো লঙ্কার পরিমাণটা এখানে আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তারপরে নিয়েছি 2টো এলাচ, 2 টুকরো দারচিনি, 4-5টা লবঙ্গ, আর 4-5টা নিয়েছি এখানে গোলমরিচ। আর নিয়েছি এখানে একটা তেজপাতা। তেজপাতাটাকে এইভাবে ছোট ছোট করে ছিঁড়ে দিতে হবে। বন্ধুরা, সব মশলাগুলোই কিন্তু ঘরেই আছে, আমাদের রান্নাঘরে সবারই থাকে। খুব সাধারণ মশলা দিয়ে এই রেসিপিটা বানাবো, আর খেতে হবে দুর্দান্ত। তো এই মশলাটাকে এখন করতে হবে, একটা প্যানে নিয়ে নিতে হবে। প্যানটা গরম করে তারপরে মশলাটাকে নিতে হবে। আর লো ফ্লেমে এই মশলাটাকে কিছু সময় ভাজতে হবে। হাই ফ্লেমে ভাজবেন না, তাহলে মশলাটা পুড়ে যাবে, তখন একটা তেতো ভাব চলে আসবে আর খেতেও ভালো হবে না। তো লো ফ্লেমে এইভাবে বন্ধুরা ভাজতে হবে। তো এইভাবে ভাজতে ভাজতে দেখবেন সুন্দর একটা কালার চলে আসছে আর সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। তখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে, তারপরে মশলাটাকে ঠান্ডা করে নিতে হবে। আর এইদিকে নিয়েছি বন্ধুরা 10-12টা কাজু বাদাম। তো কাজু বাদামগুলো দেখুন একদম বড় বড় গোটাই। তো কাজু বাদামটাকে আমি কি করব, এইভাবে একটু কেটে নেব। বন্ধুরা, আপনারা যদি গোটা কাজু ব্যবহার করেন তাহলে কাজুটাকে অবশ্যই দেখে নেবেন এইভাবে। এই বড় বড় সুন্দর কাজুর ভেতরেও কিন্তু পোকা থাকে। এই দেখুন, এই যে একটা পেয়েছি, এতগুলো কাজুর ভেতর থেকে একটা কাজু আমি খারাপই পেয়েছি। তো কাজুটাকে এইভাবে দেখে বাদ দিতে হবে। আর খাওয়ার সময়ও অবশ্যই কাজুটাকে দেখে তারপরে খাবেন। তো এইভাবে দেখুন কেটে নেওয়ার পর সাইডে রেখে দেব। আর এখানে নিয়েছি একটা মিক্সচার গ্রাইন্ডার, আর সেই গ্রাইন্ডারে নিয়ে নিয়েছি ভেজে রাখা মশলাটাকে এইভাবে গুঁড়ো করে নিতে হবে জল না দিয়ে। তারপরে এই গুঁড়ো করে নেওয়ার পর দিতে হবে আদা। এখানে আমি 4 টুকরো আদা নিয়েছি। তো আদাটাকে দিয়ে দিতে হবে, আর দিয়ে দিতে হবে একটু জল। জলটাকে দিয়ে একদম স্মুথ করে এটাকে পেস্ট করতে হবে। তো দেখুন বন্ধুরা, এইভাবে একদম স্মুথ করে পেস্ট করে নিতে হবে এই মশলাটাকে।
আর এখন এই মশলাটাকে সাইডে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। আর এদিকে একটা প্যানে দিয়েছি 2 চামচ সর্ষের তেল। এই তেলেই রান্নাটা হবে, তো এখানে আমি 2 চামচই তেল দিয়ে দিয়েছি। আর তেলটা ভালো করে গরম করে নিতে হবে। আর তারপরে এই 5 মিনিট পর এই পটলটাকে দিয়ে দিতে হবে। পটলটাকে দিয়ে এখন পটলটাকে লাল করে ভেজে নিতে হবে। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আর নতুন বন্ধুদের বলছি, চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না রাখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করুন। তো দেখুন বন্ধুরা, পটলটাকে এইভাবে লাল করে ভাজতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পটলটা ভেজে নেবেন, তাহলে খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, এইভাবে পটলটাকে ভেজে নেওয়ার পর দিয়ে দিতে হবে এখানে একটু হিং। যেহেতু নিরামিষ রান্না, তাই হিংটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। তো হিংটা দেওয়ার পর দিয়ে দিতে হবে এখানে বেটে রাখা মশলাটা। আর জারটা ধুয়ে একটুখানি জলও দিয়ে দিতে হবে। আর এখন এই মশলাটাকে খুব ভালো করে এই তেলের সঙ্গে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, আবারও বলছি, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর শেয়ার করে দেবেন। আর দেখুন বন্ধুরা, এইভাবে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এই পটলটাকে লো ফ্লেমে ঢাকা দিয়ে দিতে হবে 2 মিনিটের জন্য। এতে কি হবে, যে আদার কাঁচা গন্ধ সেটাও চলে যাবে আর মশলাটা বেশ ভালোভাবে কষানো হয়ে যাবে। তো এইদিকে ওই জারটাই নিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি কেটে রাখা কাজুগুলো। আর সঙ্গে দিতে হবে 2 চামচ টক দই। আর এখন দিয়ে দিতে হবে লবণ, পরিমাণ মতন লবণ দিয়ে দিতে হবে, যতটা এই রেসিপিতে প্রয়োজন। আর তারপরে দিতে হবে 1/2 চামচেরও কম হলুদের গুঁড়ো। আর দিতে হবে 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। না দিলেও কোনো অসুবিধা হবে না, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে কালারটা ভালো হবে, তার জন্য দিয়ে দিয়েছি। আর দিয়েছি একটুখানি জল, জলটা দিয়ে একদম মিহি করে এটাকে পেস্ট করতে হবে। আর এদিকে দেখুন 2 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। আর দেখুন মশলাটা কিন্তু একদম কষে একদম কম হয়ে গিয়েছে। আর এদিকে তেলও ভালোভাবে ছেড়ে দিয়েছে। তো এখন এখানে দিতে হবে বেটে রাখা মশলা, কাজু আর দইটা যে আমরা পেস্ট করে রেখেছি সেই মশলাটাই দিতে হবে। আর দিয়ে দিতে হবে একটুখানি জল, জারটা ধুয়ে, কারণ জারের গায়ে অনেকটা মশলা লেগে আছে, তো জারটা ধুয়ে অল্প করে জলও দিয়ে দিতে হবে। আর এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবে মিশাতে মিশাতেই দেখবেন কাজু আর দইটা এখানে ভালোভাবে কষানো হয়ে যাবে, কারণ এর থেকে তেল ছাড়তে শুরু করবে। তো দেখুন বন্ধুরা, এইভাবে কিছু সময় আমি একটু কষিয়ে নিয়েছি। দেখুন তেলটা উপরে চলে এসছে। আর এখন এখানে দিতে হবে চিনি। চিনিটা অবশ্যই দেবেন টেস্টটা ব্যালেন্স হওয়ার জন্য। আর তারপরে দিতে হবে একটু জায়ফল। জায়ফলটা খুব বেশি দেবেন না, অল্প করে দিতে হবে। এখানে আমি একটা জায়ফলের থেকে অল্প একটু জায়ফল এইভাবে গ্রেট করে দিয়ে দেবো। দেখুন অল্প করে দিয়ে দিয়েছি। আর এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এইভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিতে হবে জল। এখানে খুব বেশি জল দেবেন না, অল্প করেই জলটা দিতে হবে। আর এখানে অবশ্যই গরম জল দিয়ে দেবেন। আর এই রেসিপিটা একটু মাখো মাখো হবে, তাহলে খেতে বেশি ভালো লাগবে। তো দেখুন আমি অল্প করে জল দিয়ে দিয়েছি আর সঙ্গে একটা কাঁচা লঙ্কাও দিয়েছি, ফ্লেভারটা খুব ভালো হবে কাঁচা লঙ্কার। আর তারপরে ঢাকা দিয়ে 5-6 মিনিট লো ফ্লেমে রান্না করে নিয়েছি। 6 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি, আমার রান্না একদম শেষের মুহূর্তে। আর লাস্টে একটু দিয়ে দেবো ঘি। ঘিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, দেখে বুঝতেই পারছেন কতটা লোভনীয় লাগছে। এটা কিন্তু দুর্দান্ত লাগে খেতে। বাড়িতে বানিয়ে দেখুন, তারপরে আমাকে কমেন্টে জানান আপনাদের কেমন লেগেছে। বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।